বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথা এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি ভিডিওটা দেখেন, আমি বেলকুনি থেকে শুরু করেছি আর নিচে দেখলাম দুটো বাচ্চা বল নিয়ে পানিতে খেলা করতেছে। তেমন বেশি পানি না, অল্প একটু পানি। আর এদিকে দেখেন ফুল ফুটে আছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এখন আমি আমার শখের যে কাপগুলা অনলাইন থেকে নিয়ে এসেছিলাম সেটা আজকে একটা বার করে দেন আমি আয়েশ করে সকালের চাটা খেয়ে নিব, আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে। আসলে আমি তো ব্লগ করি, প্রতিদিন কি করছি না করছি যেগুলো দেখানো যায় সেগুলোই আপনাদের সাথে সুন্দর করে পরিপাটিভাবে উপস্থাপনা করি আপনাদের সাথে। আসলে অনেকে ভাবতে পারেন, যারা ইউটিউবার না তারা ভাবতে পারেন আমরা মনে হয় সব সময় এভাবে সুন্দর গুছিয়ে গাছিয়ে থাকি। আসলে সব সময় থাকতে পারি না, সংসারের কাজের কারণে সব কিছু মাঝে মাঝেতে হেলুমেলু হয়ে যায়। আর যখন আমরা ভিডিও করি আসলে এটার জন্য বোঝাচ্ছি যে একটা ভিডিও করতে কত কষ্ট হয়। সব কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে পরিপাটিভাবে আপনাদের সাথে উপস্থাপনা করি। এতো আমি আমার থিয়েটার মধ্যে মাউসটার যে টেটা আছে সেটার মধ্যে সুন্দরভাবে আমি এতো সকালের চাটা আর বিস্কিটটা খেয়ে নিচ্ছি। আসলে আমি সবসময় বিস্কিট পছন্দ করি না, আজকে কোনো কিছু খাই নাই, শুধু ড্রিঙ্কস খেয়েছিলাম আমি যেগুলো সকালে খাই সেটার জন্য শুধু আজকে বিস্কিট আর চা দিয়ে আমার নাস্তাটা করে নিয়েছি। আর এখন বসে বসে সুন্দরভাবে রিল্যাক্স বসে করে আমি সকালের চাটা খাচ্ছি। আসলে সুন্দর সুন্দর জিনিসের মধ্যে চা খেতে খুবই ভালো লাগে, তাই না? আর যদি শখের জিনিস হয় সেটা দিয়ে মানে চা খেতে বলেন, যে কোনো খাবার খেতে বলেন, খুবই ভালো লাগে, তাই না? তো আমি সুন্দরভাবে বসে বসে খাচ্ছি। আর আমি পরবর্তীতে চলে যাব আমি রান্নাতে। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক জানালাম। আর আজকে আমি আমার প্রিয় বাইশটায় এসেছে, তারা সিলেটে শাহিন স্কুলে তারা পড়ে, এখানে বোর্ডিং স্কুল আছে শাহিন স্কুল, সেখানে বোর্ডিংয়ে তারা থাকে। তারা গতকালকে তো বৃহস্পতিবার গিয়েছে, দুদিন তো অফ আছে স্কুল, সেই জন্য আমি কি করলাম, দুই দিন অফ ছিল স্কুল, সেই জন্য তাদেরকে আনিয়েছি স্কুল থেকে, মানে সিলেট শহরে তারা থাকে। আর এখন হচ্ছে আমি রান্নাতে চলে এসেছি। আমার পাশের বাসার শব্দ হচ্ছে, একটা ছেলে আছে আমার, এই যে পাশের বাসার বাবির, এই তো ছেলেটা শব্দ করতেছে, আসলে সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আসলে মাঝে মাঝে আমার কি হয়, বিকেলবেলা যখন আমি বয়স দিই, একটু লেট হয়ে গেলেই দেখা যাচ্ছে আমি বয়স দিতে পারি না, প্রবলেম হয়, মানুষের গুঞ্জন, মানুষের শব্দ এভাবে হতে থাকে, তখন বিরক্তিকর লাগে, বিশ্বাস করবেন, তখন খুবই খারাপ লাগে, ভালো লাগে না। আসলে বয়সটা দিচ্ছি, মিজাজটা খারাপ হয়ে গেল, আশেপাশে চতুর্দিকে শব্দ হচ্ছে, সেই জন্য খারাপ লাগছিল। আর এদিকে যে আমার বাসার ভিতরে যে গাছগুলো রেখেছি সেগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এইদিকে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর এদিকে এখন একটু ফার্নিচারটা মুছে নিব, দেন এদিকে ফার্নিচারও মুছতেছি আর এদিকে রান্নার কাজও শেষ করতেছি। সব কিছু একাতে তো করতে হয়, আমাকে সব কিছু দেখতে হয়, করতে হয়, সেই জন্য একদিকে রান্না করতেছি, একদিকে তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। কি আর করা, কোনো কিছু করার নেই, একাতে তো সব কিছুই করতে হবে, তাই না? সংসারটা তো আমার হাতে সব কিছু করতে হবে, কিছু করার নেই। এদিকে আমি আবার বাজিটা করে নিয়েছি, বাজিটা একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আসলে আমার
কেন জানি এখন বয়সটা দিতে খুবই খারাপ লাগতেছে। চতুর্দিকে যেমন শব্দ আসছে, শব্দ আসলে কিন্তু আমার ভালো লাগে না বয়সটা দিতে। আমার খুব তো এখন আমি চিকেন দিয়ে একটু কুরমা রান্না করব আমার ভাতিজাদের জন্য। তারা তো এসেছে, আর আজকে এমনি শুক্রবারে কিছু ভালো মন্দ খেতে আমার ছেলেরা খুবই পছন্দ করে। আর প্রায় সময় থেকে আমি রোস্ট বানাই, কোরমা বানাই আমার ছেলেদের জন্য, তারা খেতে পছন্দ করে। আর আমি এভাবে সাধারণভাবে বাসায় যা কিছু আছে সেগুলো দিয়ে আমি সাধারণভাবে কোরমা বলেন, রোস্ট বলেন রান্না করি। এত হামুড়ি কোনো কিছু দিয়ে রান্না করতে হয় না। আসলে কোরমা আর রোস্টের মধ্যে যদি দুধ থাকে বাসার মধ্যে, দুধ দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে, খুবই খেতে ভালো লাগে। তো রান্নাটা করে নিয়েছি এভাবে। তো সব কিছুই এভাবে করে নিতে হয়। মাঝে মাঝে বয়সটা দিতে এমন বিরক্তিকর লাগে, কি বলবো। এত কষ্ট করে বয়স দিয়ে এত কষ্ট করে এডিটিং করি ভিডিও, তারপরে ভিডিওর মধ্যে ভিউ আসে না, খুবই খারাপ লাগে। তো কোরমাটা আমি এভাবে রান্না করে নিচ্ছি। আর এভাবে সাধারণভাবে কোরমাটা আমি রান্না করি। আসলে বাসায় যদি দুধ থাকে আর এভাবে রান্না করলে আসলে এত বেশি কিছু কোরমাতে রান্না দেওয়া লাগে না। রান্না এই মনে করেন দুধ দিয়ে পুরো রোস্ট আর এই কোরমা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, আর এত কিছু দেওয়া লাগে না। তো এখানে নিয়ে এসেছি, নিয়ে যাওয়ার জন্য এসেছি। তো বাটার নিয়ে এসেছি। আসলে আমার মাইন্ডটা ঠিক হচ্ছে না, যে কথা বলতেছি বিরক্ত লাগতেছে। আর এদিকে আমার চারো ভাই মিলে উনু খেলতেছে। অনলাইন থেকে কাঠগুলো নিয়ে এসেছি, এগুলো নাকি অনু নাকি জানি খেলা, তাদের খেলতেছে বসে বসে। আর এদিকে আমি রান্না করে নিচ্ছি, তারা অপেক্ষা করতেছে, তারা খেয়ে নেবে। দুপুরে রান্নাটা সার্ভিং করব আমার রান্নাটা হয়ে আসলে। আর এদিকে চিকেন আর হচ্ছে লাউ দিয়ে রান্না করতেছি, চিকেন আর লাউ রোস্ট, এইভাবে চিকেন লাউ দিয়ে রান্না করব। আর হচ্ছে সাদা পোলাও করব, আর মাছ রান্না আছে, ডাল রান্না আছে, সেটা দিয়ে দুপুরের খাবারটা হয়ে যাবে আজকে আমাদের। এভাবে তাদেরকে খাইতে দিয়েছি আমি ওদেরকে। আসলে আমি বুঝতে পারতেছি না আমি ভয়েস কী দিচ্ছি, বিরক্ত লাগতেছে, বারবার বলতেছি। আসলে ভিডিও তো আপলোড দিতে হবে, নতুবা তো গতকালকে আমার ডেট ছিল ভিডিও দেওয়ার, গতকালকে দিতে পারি নাই, সেই জন্য আজকে দিতেছি। বয়সটা 2বার দিচ্ছি, একবার বয়স দিয়েছি, বয়সটা কেটে গিয়েছে, এখন আবার বয়স দিচ্ছি। আরও মেজাজটা আরও স্ট্রং হয়ে আছে, ভালো লাগছিল না, তারপরে বয়সটা দিচ্ছি। তো এখন সার্ভিস ডিশে সার্ভ করবো, দেন টেবিলে নিয়ে যাব, তারা খাবার দাবার করবে, আর আমি নামাজে চলে যাব। আমি নামাজের পরে তারপরে আমি খাবো। আগে বাচ্চাগুলোকে দিয়ে দিব খাওয়ার জন্য, তারা খেয়ে নেবে। এই তো মাছের যে তরকারিটা আছে সে মাছটা এখন দিয়ে দিচ্ছি। তারা মাছ খায় না, তারপরেও দিলাম, যে খায় আর না খায় আমরা খেয়ে নেব। ডালে তো ডাল, এখন সাদা পোলাওটা কী করে নেব বলে নিয়ে নেব। তো নিয়ে আসলাম টেবিলে, তারা এখন খাবে। আর আমার ভিডিওতে যারা অলরেডি আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপুদেরকেও। আর এই আপুদের জন্যই আমার ভিডিও করা, এত কষ্ট করা, তাদের জন্য আমি ভিডিও বানাই, যে আপুরা আমার কাজ কর্ম সব কিছু ভালো লাগে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।